বুটের এই ডালগুলোকে আপনি মাছ, মাংস কিংবা সবজি দিয়ে রান্না করেন না কেন, এটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়। তো সেই রকমই আমি আজকে আপনাদেরকে ডিম দিয়ে রান্না করে দেখাবো। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে রেসিপি দেখে নেই। এখানে আমি 4টি ডিম সেদ্ধ করে নিয়েছি, আর এই ডিমটার সাইডগুলো আমি একটু করে ফেলে দিয়েছি। এখন এই ডিমগুলোকে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিব। তো এখানে দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ লবণ, সাথে দিয়ে দিলাম 1/4 চা চামচ হলুদের গুঁড়ো। এখন খুব সুন্দরভাবে এই ডিমগুলোকে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিব। আর এই ডিমের সাইডগুলো ফেলে দেওয়ার মূল কারণ হচ্ছে, আপনি যখন ডিমগুলোকে তেলের মধ্যে ভাজবেন তখন কিন্তু ডিম ফুটে তেল ছিটে আসবে না, আর ডিমগুলোর চারপাশ সমানভাবে ভাজা হবে। অনেকেই মনে করেন হয়তো এই ডিমগুলোকে ফেলে দেওয়া হয় মশলাটা ভিতরে ঢোকার জন্য, কিন্তু না, আপনি ডিমগুলোকে রান্না করার পর দেখবেন ডিমের ভিতর কিন্তু কোনো প্রকার মশলা প্রবেশ করবে না। তো ডিমগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে নেওয়ার পর এখন আমি ভেজে নিচ্ছি। এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়েছি, আর তেলটা খুব ভালো করে গরম হয়ে আসার পর এক এক করে সবগুলো ডিম প্যানের মধ্যে দিয়ে দিলাম। আর দেখুন নেড়ে চেড়ে ডিমগুলোকে আমি ঠিক এইরকম লালচে করে ভেজে নিয়েছি। এরপর চুলায় আবারও প্যান বসিয়ে দিলাম। রান্না করার জন্য এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম কিছু আস্ত গরম মশলা, 3টি এলাচ, 1 টুকরো দারুচিনি, 1টি তেজপাতা, 1/4 চা চামচ আস্ত জিরা। এরপর এখানে দিয়ে দিলাম 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখন নেড়ে চেড়ে এই পেঁয়াজ এবং গরম মশলাগুলো খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর পেঁয়াজের মধ্যে যখন লালচে একটি কালার চলে আসবে, এই পর্যায়ে এখানে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। আর তেলের মধ্যে এইভাবে হলুদের গুঁড়োটা ব্যবহার করলে রান্নার কালার কিন্তু খুবই সুন্দর আসে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। এরপর নেড়ে চেড়ে আদা রসুনটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি, যেন এর থেকে কাঁচা ভাবটা চলে যায়। আদা রসুনটাকে একটু কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি পানি। যেহেতু এখন এখানে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব, আর মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য এখানে পানি দিয়ে দিলাম। তো গুঁড়ো মশলাগুলোর মধ্যে প্রথমে এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1/2 চামচ করে ধনিয়া এবং জিরার গুঁড়ো। এরপর এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ। এখন এই সমস্ত মশলাগুলোকে নেড়ে চেড়ে খুব ভালো করে মিক্স করে নিব। একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাগুলোকে খুব সুন্দরভাবে মিক্স করে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি 3টি শুকনো মরিচ। এখন একইভাবে নেড়ে চেড়ে এই মশলাগুলোকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিব। আর মশলাটা রান্না করার সময় যত সুন্দরভাবে কষিয়ে নেবেন রান্নার টেস্টটা কিন্তু তত বেশি ভালো আসবে। এটা যারা আপনারা বাসায় রান্না করেন তারা অবশ্যই জানেন। একইভাবে নেড়ে চেড়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি ডাল। এখানে 1 কাপ পরিমাণ বুটের ডাল রয়েছে, আর এই ডালগুলোকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আর এখন এই ডালগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো সবগুলো ডালকে এখন এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম, আর নেড়ে চেড়ে ডাল সহ খুব সুন্দরভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। অনবরত নেড়ে চেড়ে ডালগুলো সহ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এই রান্নার মধ্যে আমি পানি অ্যাড করে দিচ্ছি। আজকের এই রান্নায় আমি 4 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। আর পানিটা এখানে দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এই ডালগুলোকে আমি সেদ্ধ করে নিব। কিছুক্ষণ ডালগুলোকে সেদ্ধ করে নিয়ে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। আর এই পর্যায়ে দেখুন ডালের পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে, ডালগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন একটু নেড়ে চেড়ে দিয়ে এখানে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এক এক করে সবগুলো ডিম এখানে দিয়ে দেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি কয়েকটি আস্ত কাঁচামরিচ, সাথে আরও দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো। এই সবগুলো উপকরণ এখানে দেওয়ার পর সবকিছু নেড়ে চেড়ে একবার মিশিয়ে নিচ্ছি।
এই পর্যায়ে ঢাকনাটা লাগিয়ে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য, যেন কাঁচামরিচ এবং গরম মশলার ফ্লেভারটা খুব সুন্দরভাবে রান্নার মধ্যে ছড়িয়ে যেতে পারে। তো এই পর্যায়ে ঢাকনা উঠিয়ে আমি আবারও নেড়েচেড়ে দিচ্ছি। আর এই সময় রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট। ডালগুলো কিন্তু ভুনা ভুনা টাইপের হয়ে গিয়েছে। এখন একটি বাটিতে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিম ডালের এই ভুনাটা কত সুন্দর পারফেক্ট এবং লোভনীয় হয়েছে। বাসায় যদি মাছ মাংস না থাকে আর থাকে যদি ডিম, তাহলে আর দেরি কেন, এইভাবে ডাল দিয়ে ডিম ভুনা আপনিও বাসায় ঝটপট রান্না করে ফেলতে পারবেন। আর এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, এটা কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়।